ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে আছেন আমাদের শ্রদ্ধেয় প্রোপাইটার মিতুল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি রাজশাহী জেলা প্রতিনিধি হিসেবে। প্রথমে আমি বলবো ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আজকে 11 বছর চলছে রানিং। একদম পারফেক্ট। 9 ইয়ার্স পার হয়েছে। বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে? বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আপনার মোটামুটি ভালো যাচ্ছে। তবে ডিমের দাম কমের কারণে আমার তো প্রান্তিক খামারিনি ব্যবসা, ওনারা একটু ক্ষতিপূর্ণ হচ্ছে, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিমের দামটা আর একটু হওয়া দরকার। তো এই অবস্থায় খামারিরা একটু খারাপ অবস্থানে আছে। মাঝখানে ডিমের দাম একটু ভালো ছিল, তখন একটু ভালো ছিল, স্বাচ্ছন্দ্য বোধ করতো। এখান থেকে মূলত ভাই কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন আপনি? আমি ডিম মূলত আপনার বিজনেস করি পার্বতীপুর রহিদুল সাহেবের সঙ্গে। আচ্ছা আচ্ছা। উনি অনেক বড় বিজনেসম্যান, উত্তরবঙ্গে কিং বলা হয় তাকে, রাইট, একদম ঠিক। ডিমের জগতে তাকে কিং বলা হয়। উনি বিজনেস করেন ঢাকাতে বিভিন্ন বেকারি, বেকারির সঙ্গে আকিস, রিদিশা, রানীপুর, এসিআই, এই বেকারিগুলো বাংলাদেশের যে সবথেকে বড় যে বেকারিগুলো, এদের সঙ্গে তার বিজনেস। উনি আমার কাছ থেকে কালেকশন নিয়ে ওখানে। তো ওনার কালেকশন কেমন? ওনার কালেকশন অনেক। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে ডিমের দাম কত করে যাচ্ছে এবং কি অবস্থাতে দিচ্ছেন সেই কথাগুলো, এবং কোথায় কোথায় পরিবেশন করছেন এই কথাগুলো একটু আপনার কাছে জানতে চাচ্ছি। বর্তমান ডিমের বাজার আজকে তো এখনও বাজার হয় নাই। তো গতকাল বাজার ছিল আপনার সাদাটা 770 টাকা, লালটা ছিল 820 টাকা। এটা খামারি পর্যায়ে পাচ্ছিল, খামারিরা পায়। আমরা ওখান থেকে 10-20 টাকা বেশি বেচা কেনা করছি। খামারিদের খামারি কি ডিম ছাড়তে চাচ্ছে না কেন? খামারিরা অনেক সময় তাদের বেনিফিটেড কম হওয়ার কারণে মাল অনেক সময় আটকাতে যাচ্ছে যে না, এত কম বাজারে মাল দিব না। বা যারা আমার সাথে কন্টিনিউ বিজনেস করে তারা তো দিচ্ছে, কম বেশি তাদের আর কোনো ইয়ে নাই। হ্যাঁ, তারা দিচ্ছে, রেগুলারই দিচ্ছে। সিন্ডিকেটকে ইয়ে করার জন্য আপনার কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরুন। সিন্ডিকেট আসলে ভাঙা দরকার, যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে। আমাদের নলেজে নাই, আমরা তো ধরতে পারি না আসলে সিন্ডিকেটটা কোথায় হয়। তবে সিন্ডিকেটটা যদি হয়ে থাকে তাহলে ভাঙা দরকার। আমরা এটা সিন্ডিকেট যেগুলো আছে প্রান্তিক আমরা খামারি পক্ষ ফার্মার। থেকেও আমি আবেদন করব। কিছুদিন আগে আমাদের একটা উদ্যোগও নেওয়া হয়েছে সিন্ডিকেটের যাতে ভবিষ্যতে না ঘটে, গোটা বাংলাদেশ ব্যাপী একটা সমিতি করা হয়েছে। সেটা আপনার ঢাকাতে সেদিন উদ্বোধন হয়েছে। সমিতির আওতায় আমরা এখনও ইন করি নাই, সামনে করবো ইনশাল্লাহ। গোটা বাংলাদেশ যে বিজনেস আমরা আছি ডিম জগতে, সবাইকে নিয়ে একটা সমিতি করা হচ্ছে ঢাকাতে। রিগার্ডিং ইউ আর দ্য কিং অফ দিস সাইড, এখানে কিন্তু আপনার আমাদের রাস্তা আছে, ঠিক আছে? তো সেই সুবাজে ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্ন কী থাকে? আগামী দিনের স্বপ্ন, ডিম নেই যেহেতু আমার কারবার, সে জায়গায় আমার চাওয়া পাওয়া আমার বিজনেস ভালো থাক, আর খামারি পর্যায়ে খামারেরও টিকে থাক। ভিউয়ার্স, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী মঙ্গল ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন। 9টা 15 মিনিটে আমাদের সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। হ্যাভ এ নাইস ডে, ভালো থাকবেন।